জগন্নাথে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যাপি সানডে সবাইকে। উঠে পড়েছি, আজকে একটু দেরি করে উঠেছি। আমার হাজব্যান্ড তো উঠে বাজারে চলে গেছে। ওর স্কুটিটা আজকে দেওয়ার কথা আছে, যেখানে সারানোর জায়গায়, সার্ভিসের জায়গায়, তো সেখানে দিয়ে একেবারে চিকেন নিয়ে আলু যা যা লাগবে সব নিয়ে চলে আসবে। কারণ কি বলেছিলাম, সবই বাড়ন্ত, কিছুই নেই বলতে গেলে, সবজিপাতিও নেই, মাছও বাড়ন্ত। তো মাছ তো আজকে হয়তো আনা হবে না, শুধু চিকেন নিয়ে আর কিছু সবজি নিয়ে চলে আসবে। তো কালকে হয়তো গিয়ে বাকি বাজারটা করবে। কারণ আমার হাজব্যান্ডের শরীরটা গতকাল খারাপ হয়ে যাওয়াতে, গতকালই মাসকাবারি বাজারটা করতো, কিন্তু করতে পারলো না, শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেল বলে। এখন শরীরটা ভালো আছে। আর মাসি তো এইদিকে চলে এসছে। মাসির বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু জামা কাপড় কাচতে গেছে, আর পাশে এই ঘরটা মুছলেই হয়ে যাবে। ছেলেকে তুলবে একটু পরে। আজকে তো জানেন সানডেতে তো ঘরের বিছানার চাদর, বালিশের ওয়ার সব চেঞ্জ করার দিন, তো সেগুলো করব। তো আপাতত এখন আমার হাজব্যান্ড আজকেও চা খাবে না বললো, তো আমার জন্য চা করি, চা করে চা খাই। তারপর নালে তো ওইদিকে ঢুকে গেলে না আর চা খাওয়া হবে না। তো এখন একটু টাইম পেয়েছি, তো চলুন না ওইদিকে করি। তো দেখতে থাকুন সারাটা দিন কেমন যায়। তো এই হচ্ছে ব্যাপার, মা বাড়ি চলে এসছে, এটা একটা আনন্দের বিষয়। গত সপ্তাহে তো এখনও পর্যন্ত ভর্তি হয়নি, মানে সোমবার দিন ভর্তি হয়েছিল মা। তো জানতামও না, মায়ের শরীরটা খারাপ যদিও ছিল। তো দিনটা সপ্তাহটা খুব একটা ভালো যায়নি। এই মায়ের শরীর খারাপ নিয়ে চিন্তাতেই গেছে। তো যা গিয়ে ভগবানের আশীর্বাদে এখন সে ভালো আছে, বাড়িতে আছে। তো খুব ভালো আছে। মাকে ফোন করেছিলাম, গতকালও ফোন করেছিলাম, মা একদমই সুস্থ। তো ঠিক আছে, চলুন এখন আপাতত বেশি কথা না বাড়িয়ে রান্নাঘরে গিয়ে চা করে চা খাই। আমি আবার পরে আসছি। চলুন। চা বসিয়ে দিয়েছি আমার জন্য একা। তো আদা চিনি দিয়ে দিয়েছি। আজকে আর নতুন করে দুধ জল দিচ্ছি না, যা দুধ আছে রয়ে যাবে। আমার হাজব্যান্ড যেহেতু খাচ্ছে না, ছেলে খাবে, রয়ে যাবে, কালকে দেবো দুধ জল। রোদ্দুর উঠেছে, আর মাসির কাজ জামা কাপড় কাচা মাত্র শেষ হলো। চলুন আমি চা পাতাটা দিই। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটে গেছে। চলুন এবার চাটা ঢেলে ফেলি। এই যে আমার চা হয়ে গেছে, আর এখানে এটা এখনও ফোটেনি, এখনই ফুটে যাবে। চলুন আগে চা। বর ওগুলো সব খুলে ফেলেছি, এগুলোকে চেঞ্জ করবো এবার, পরিয়ে দেবো, আর চাদরটাও চেঞ্জ করবো। করে নিয়েছি, ছেলে উঠে পড়েছে, উঠছে। এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি। আমার হাজব্যান্ড চলে এসছে বাজার থেকে। আমার জামা কাপড় মেলা টালা সব হয়ে গেছে। এটা করে রান্নাঘরে কোটাকুটি করতে ঢুকবো। চলুন। এই যে চাদর পেতে নিয়েছি, এই চাদরটা অনেক দিন পর পাতলাম। বালিশের ওয়ারগুলো পরিয়ে নিয়েছিলাম। এই যে আমার এখানে সব হয়ে গেছে, বালিশের ওয়ার পরানো হয়ে গেছে। আর এখানে গান চালিয়েছি, গান শুনতে শুনতে করলাম, নাহলে ভালো লাগে না। রোদ্দুর উঠেছে বেশ ভালো। তো চলুন, ছেলেকে এখনও দুধ দিইনি, এটা করে নিই। এবার দুধ দেবো, এবার যাবো কোটাকুটি করতে, তারপরে রান্নায় হাত দেবো। আমার হাজব্যান্ড মাংসটা ধুয়ে দিয়েছে। চলুন রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে। আমার হাজব্যান্ড তো মাংসটা ধুয়ে রেখে দিয়েছিল। তো আমি ওইদিকে তো আমাদের ঘরের সব চাদর বালিশের ওয়ার চেঞ্জ করলাম, সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো করে একেবারে রান্নাঘরে ঢুকে গেছি। ছেলেকে দুধ দিলাম, দুধ দিয়ে আলু আজকে দুবেলার জন্য, কালকে একবেলার জন্য মাংস করছি। আপনি তো জানেন রাত্রিবেলার জন্য একদিনের এক্সট্রা করে রাখি, কারণ রাত্রিবেলা আবার কী করব এইসব চিন্তাভাবনা পরের দিনে করতে হয়। সকালবেলাটা না হোক কোনো কিছু হালকা ফুলকা খেয়ে নিলাম, রাত্রিবেলা মাংস দিয়ে রুটি ভালোই খাওয়া যায়। তো সেই জন্য এখানে পেঁপে নিয়ে এসছে, পেঁপেটাও কেটে নিলাম। আর ওইদিকে ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। তো এবার আলুগুলো কেটে নিয়েছি, এবার পেঁয়াজ কাটছি। তার মধ্যে মেঘলা মেঘলা করছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আমি আর তুলিনি জামা কাপড়, থাক হোক, দেখি যদি বেশি জোরে বৃষ্টি পড়ে তো তাহলে না হয় তুলে নেবো। তো এইদিকে টমেটো কেটে নিলাম, আর লেবু এনেছিল, লেবুটা কেটে নিলাম। লেবু মাংস দিয়ে আমরা লেবু খেতে খুব ভালোবাসি। শশা হলে ভালো হতো, শশা নেই, তাই আর কি করবো, যাকে এমনি শশা ছাড়াই খাবো। তো পেঁয়াজ যদি খায় কেটে নেবো, নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার রান্নাটায় হাত দেবো। মোট তা বেশি দেরি করতে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। এখানে তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। আলু পেঁপেটা নুন হলুদ মাখানো ছিল, সেটা দিয়ে ভালো করে ভেজেছি, ভালো লাল লাল করে, নাহলে সেদ্ধ হতে চায় না। আর এইদিকে আমার হাজব্যান্ড গেছে মাসকাবাড়ি বাজার করতে। আমার ছেলেকে ডেকেছে, কারণ কি আজ স্কুটিটা যে সার্ভিসে আছে, স্কুটি নিয়ে যেতে পারেনি, তাই একটু অসুবিধা হচ্ছে। তো আমার ছেলেকে ডাকাটাই বৃথা হয়েছে, ও কিছুই বয়ে বয়ে নিয়ে আসতে পারেনি। তো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে টমেটো দিয়েছি, নুন দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি। দেওয়ার পরে দিয়েছি মাংস দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে তারপর দিয়েছি মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে
গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, মিষ্টি পরিমাণ মতো সব দিয়ে ভালো করে আগে একটুখানি কষিয়ে নিয়েছি তেলের মধ্যে, তারপরে জল দিয়েছি পরিমাণ মতো, জল দিয়ে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে কষিয়ে একদম বেশ খুব ভালো হয়েছে খেতে। আমরা কষা খেয়েছি সবাই, হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছি। তো দিয়ে ঢাকা দিয়ে করে একটু তো ভালো করে কষিয়ে নিয়ে তুলে নিয়েছি। আবার জল দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না কমপ্লিট। খাবার আজকে দুপুরের রাত্রিরে সব, এটা রাত্রির জন্য, এটা আমার হাজব্যান্ডের, এটা আমার ছেলের। তো চলুন খাওয়া দাওয়া সেরে ফেলি, হাজব্যান্ডকে দিয়ে দিই, তারপরে আমার ছেলেকে খাইয়ে তারপরে আমি খাবো। আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে। তো চলুন, যে খেতে খুবই সুন্দর হয়েছে, কষা খেয়েছি তখনই জানতে পেরেছি। আমার হাজব্যান্ড কষা খায়নি, তাই এই কষা। চলুন এখন বাজে 2টো বাজতে চললো, তাড়াতাড়ি হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, নিয়ে এখন জল বসিয়ে দিয়েছি, খাবার জল শেষ হয়ে গেছে। আর আমাকে এই ভয়েস ওভার দেওয়ার কারণটা হচ্ছে এই যে এখানে গান চালিয়েছে আবার, মানে আগামীকাল তো শেষ সোমবার, তো সেই জন্য মনে হয় এখানে পুজো টুজো হবে, তো তার জন্য এখান থেকে আজকে থেকে গান শুরু করে দিয়েছে। তো খাওয়া দাওয়া সব ভালোই খেয়েছি, খুব ভালো মাংসটা রান্না হয়েছে। আর আমার হাজব্যান্ড স্কুটিটা আনতে গেছে, এখনও স্কুটি ঠিক হয়নি, তাই বসে আছে। আর এখানে আমার ছেলে নিজে একা একা কী করবে, ফুটবল খেলছে। ও তো জানেন ফুটবল খেলার একদম পাগল। এখন 3:30 বেজে গেছে, এই মাত্র আমার হাজব্যান্ড ঢুকলো, স্কুটিটা নিয়ে এসছে। এখন জানি না, আমি এখনও কথা বলিনি, এই ঢুকলো এই মাত্র, এনেছি কিনা জানি না। স্কুটিটা নিয়ে যা প্রবলেম হচ্ছে না, বুঝতেই পারছি না কী হবে। স্কুটিটা না হলে ওর কাজ করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আর এই মাত্র এখানে গান বন্ধ হয়েছে, তাই এতক্ষণ পর সামনে আসলাম। তো খাওয়া দাওয়া তো আগেই বলেছি, খুব ভালো খেয়েছি। আর ছেলে এখানে বসেছে, আমার হাজব্যান্ড একটু থামস আপ এনেছে। এত গরম পড়েছে আজকে, রোদ্দুরটা একদম প্রখর দিয়েছে। জামা কাপড় যদিও খুব ভালো তাড়াতাড়ি শুকিয়ে গেছে, কিন্তু রোদ্দুরটা খুব দিয়েছে ভালোভাবে এই ছেলে। তো ঠিক আছে চলুন, এখন আপাতত একটুখানি বসবো, মানে শোয়ার তো শুনতো না, একটু রেস্ট নিই। ছেলেটা তো আর ঘুমাবে না, দেরি করে উঠেছে যেহেতু। তো আমি আবার পরে বিকেলে আসছি, যে বিকেলবেলা মাসিকে তাড়াতাড়ি তো আসতে, রোজই বলি, কখন আসবে জানি না। তো আজকে রুটি করাবো রাত্রিবেলা, মাংস আছে, রুটি দিয়ে মাংস দিয়ে খাবো। তো আগামীকাল তো সোমবার, শেষ সোমবার, তো আমি উপোস করবো। তো উপোস করে সাবু খাবো। কালকে আর রান্নাবান্না বলতে গেলে এমনি আর কিছু নেই, শুধু রাত্রির জন্য একটা তরকারি করবো, তাহলেই হয়ে যাবে। তো ঠিক আছে চলুন, আমি আর পরে আসছি। বাইক পরে কোথায় যাচ্ছিস রে? হ্যাঁ, ফুটবল খেলবি? ওই স্পাইক কিনে দিয়েছিল, দেখুন খাটের উপর উঠে পড়েছে। আরে পড়ে যাবি তো রে। মাসি চলে এসছে, মাসি ঘর মুছছে, এখন উনি খেলবে, একটু খেলুক। পাশে শুয়ে রেখেছিলাম। ছাদে যাবি না, ওখানে ওই ঘরে খেল। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। ছেলেকে গতকালই বলছিলাম না যে তাড়াতাড়ি করে 2 দিন ধরে সন্ধে দিচ্ছে, তো আজকে সেই দেরি করছিল। যেহেতু মানে আগামীকাল থেকে তো পড়াশোনা শুরু, মনের আবার কষ্ট শুরু, পড়াশোনা শুরু হলে যা হয়। তো তার জন্য বলে তারপরে দিতে বসেছে এখন। আর ভয়েস ওভার দেওয়ার কারণটা তো বুঝতেই পারছেন, যা গান চলছে সেখানে আমি কি করে আর ভয়েস ওভার না দিয়ে থাকি বলুন না, কপিরাইটের তো ভয় থাকেই। এখন 7:20 বাজে, ছেলে তো সন্ধে দেওয়া হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড এই একটু আগে বেরিয়ে গেল কাজেতে, ও তো জানেন কাজ থাকে রবিবার করে, তো কাজে গেছে। এখন আজকে রুটির মাসি দেরি করছে, অন্য সময় 6:30 পৌনে 7টার মধ্যে অন্য দিন চলে আসে, তো আজকে রবিবার বলেই হয়তো দেরি করছে। তো রাত্রিবেলা রুটি আর মাংস দিয়ে খাবো। কালকে তো সোমবার দিন, তো জানেন আগেও বলেছি। তো আমি আমার মাথায় ছিল না যে আগামীকাল মানে শেষ সোমবার আমরা করি, শেষ সোমবারটা। তো তার জন্য কালকে তো সাবু খাবো। আর ছেলের স্কুল আছে, কালকে স্কুলে পাঠাবো কিনা ভাবছি। এখন দেখি কি হয়, যদি স্কুলে পাঠাই তো আমি ভাত মানে নিতে, ও তো ভাত খেয়ে যায়, ভাত নিতে ভুলে গেছি একদম। ভাত এক ফোঁটা ভাত নেই, চাল একদম মানে অল্পই নিয়েছিলাম, যাতে আমাদের এবেলার মতো হয়ে যায়, মানে একবেলার মতো। তো সেটাই ভাবছি, তো কী করবো এখন, দেখা যাক। এখন এমনি তোর কাকু বলেছে তো নিয়ে আসবে না, তো আমার মনে হয় না কালকে পাঠাতে পারবো বলে। তো দেখা যাক এখন আমার হাজব্যান্ড এখন কি বলে। তো ঠিক আছে চলুন, এখন বসি, আমি পরে রাত্রিরে আসছি। আর রাত্রিরের খাবার, ছেলের খিদে পেয়ে গেছে, 9:15 বাজে। আজকে ছেলের বিরিয়ানি খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আজকে আমি যেহেতু চিকেন করেছি, আমি বললাম যে না, বিরিয়ানি করলে কালকে থেকে যাবে, অসুবিধা হয়ে যাবে, কালকে তো ঠেকাঠেকি লেগে যাবে, তার জন্য আর আনানো হয়নি। তাই ছেলের একটু দরজা সব বন্ধ করে ভিডিও করছি, দেখুন এত জোরে জোরে গান চলছে। তো চলুন ছেলেকে খাইয়ে দিই। আমার হাজব্যান্ড এখনও আসেনি, আবার স্কুটির হেডলাইটটা নাকি জ্বলছে না, মানে আজকেই সারিয়ে নিয়ে আসলো, তখন জ্বলছিল, এখন চালানোর সময় দেখছি হেডলাইট জ্বলছে না। তো ঠিক আছে চলুন খাইয়ে দিই।
খাইনি পরে আসি। খাওয়া দাওয়া আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু আমার হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি চলে এসছে। ছেলেরও খিদে পেয়ে গেছিলো, সেই দুপুরে খেয়েছি। তারপরে তো আর সন্ধ্যেবেলা কিছু খাওয়া হয়নি। আমার ছেলে দুধ খেলো না, 2টো বিস্কুট খেয়েছিল, তাও মানে বুকে বুকে খাওয়ানো হয়েছে। একদম খেতে চায় না সন্ধ্যেবেলা, রাত্রিবেলা ঠিক মতো খেতে, কিন্তু না খেলে তো পেটে গ্যাস হয়ে যাবে না। তো এমনিতেও ওর পেটে ব্যথা ব্যথা করে, ওর জন্য ডাক্তার গত বছর পুজোর আগে এই পেট নিয়ে অনেক ভুগেছিল। তো বলতে গেলে পুজোর সময় ঠিকঠাক মতো বাইরের খাবার আমরা খেতেই পারিনি ওর জন্য, কারণ কি বাড়ি থেকে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম। মানে আমি বেরোইনি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড বেরিয়েছিল, খাইয়ে দাইয়ে পাঠিয়েছিলাম, যাতে পেটের ডাক্তার খেতে বারণ করেছিল। তো সেই জন্যই আমি ওকে এখন দুধের আগে শুধু দুধ খেত, বিস্কুটও খেত না। তো বলে এখন ওকে দুধ বিস্কুট খাওয়াই, তাই আজকে বকা দিয়েছি, তারপর বিস্কুট খেয়েছে। তো যাই হোক, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় তো ভেজানো অনেকক্ষণই হয়ে গেছে। আর কালকে তো রান্না বলতে গেলে নেই, একটু ভাত করতে হবে, কারণ কি পরশু দিন আমার ছেলে স্কুল যাবে, কালকে স্কুল যাবে না, পরশু দিন স্কুল যাবে, তো তার জন্য তো ভাতটা দরকার। তো ভাতটা থাকবে, আর একটু মাংস তো আমার রয়েছেই, ওখান থেকে 2 পিস মাংস না হয় বার করে সকালবেলা দিয়ে দেবো, আর যদি না হয় ওকে একটুখানি আলু সেদ্ধ করে দেবো, আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে বেরিয়ে যাবে স্কুলে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।